কি অবস্থা, কেমন আছো? এই তো, তুমি কেমন আছো? এই তো ভালো। আচ্ছা, তুমি কিন্তু আগের থেকে অনেক মোটা হয়ে গেছো। একদমই না। আচ্ছা, চলো কোনো রেস্টুরেন্টে বসে। রেস্টুরেন্টে না, আজকে সময়টা এখানে কাটে। আচ্ছা, তোমার যেটা ইচ্ছা সেটাই হবে। কেন? আমার ইচ্ছা কেন? তোমার কোনো ইচ্ছা নাই? আছে। আচ্ছা, তোমার মনে আছে আমরা এখান থেকে কলেজে যেতাম? হ্যাঁ, মনে আছে তো, কিন্তু তখন তুমি আরো চিকন ছিল। তুমি বারবার আমাকে মোটা বলতেছো। আমি তোমার মোটা কখন বললাম? আমি তো জাস্ট বললাম তুমি তখন অনেক চিকন ছিল। হ্যাঁ হইছে, চলো আমরা বসি। বাহ, আমার দেয়া ডায়েরিটা তো দেখি এখনো যত্ন করে রাখছো। আজকে লেট করে ফেললাম। হ্যাঁ, লেট তো করছোই, বাট তোমার জন্য ওয়েট করতে আমার সেই লাগে। আর সব থেকে ভালো লাগে কি জানো? কি? যখন অনেকক্ষণ ওয়েট করার পর তুমি আসো, ক্লাইম্যাক্সটা কেমন যেন একটা ম্যাজিক্যাল ফিলিং। আচ্ছা ওয়েট, তোমার জন্য একটা গিফট আছে। ফর ইউ। ডায়েরি? আমার জন্য কবিতা লিখে আনবা কেমন? আচ্ছা, এনিথিং ফর ইউ। আচ্ছা, আমি তাহলে আজকে আসি, আমার বাসায় গেস্ট আসছে তো একটু যেতে হবে। এত তাড়াতাড়ি চলে যাবা? ওর সাথে দেখা হচ্ছে। আর আমার কবিতা ভুলবো না কিন্তু। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাইও। তোমার ডায়েরি থেকে মনে পড়লো কলেজের ফ্রেন্ডগুলোর কথা। আসলে ফ্রেন্ড না, ভাই ছিল ওরা। সন্টের পপুলের সাথে যোগাযোগ নাই তোমার? না, কোথায় যে হারাই গেল ওরা। আসলে ওরা না, আমি হারাই গেছিলাম। বন্ধু, হুম, তোর হাব ভাব কিন্তু আমার বিষয়টা ভালো লাগতেছে না। কেন আমি এবার কি করলাম? আমার থার্ড সেম ধরে বলতেছে তুই অলরেডি একটা রিলেশন আছে। রিলেশন কি? রিলেশন মানে বুঝছ না, একজন আরেকজনের সাথে সম্পর্কে থাক। তাহলে তো আমি তোর সাথে রিলেশনে আছি। আরে এমন না, তাহলে কেমন? ধর একটা ছেলে একটা মেয়ের আই লাভ ইউ বলছে, মেয়ে রিপ্লাই দিছে আই লাভ ইউ টু, হ্যাঁ। এটাতে বলে রিলেশন। কিন্তু এখানে কথা আছে, এখানে যদি মেয়ে ছেলে আই লাভ ইউ বলে এটা কিন্তু রিলেশন হবে না। কেন এমন কেন? কারণ এটাই সাইন, এটাই রুলস। পারি, শোনো শোনো, কি হয়েছে, এত এক্সাইটেড কেন? তুমি কি রিলেশন মানে জানো? হ্যাঁ, এটা কে না জান। রিলেশন মানে একটা সম্পর্ক। আরে এমন না। তো কেমন? আরে একটা ছেলে একটা মেয়েকে আই লাভ ইউ বললে, তারপর রিপ্লাই মেয়েটাও যদি আই লাভ ইউ টু বলে, তাহলে অটোমেটিক রিলেশন হবে। কিন্তু মেয়েটা আগে বললে কিন্তু হয় না। তোমার এই আজগুবি নিয়ম কে বানাইছে? এত কিছু জানি না, তুমি এখন আমারে বলো আমরা কি রিলেশনে আছি? তোমার এই আজগুবি সূত্র মতে না। তার মানে কি তুমি আমায় ভালোবাসো না? আমি কি না করছি? মানে তখন তো তুমি অনেক পাতনা ছিলা। আচ্ছা, তুমি তো তখন অনেক কবিতা বলতা, এখন ওই কবিতাটা শোনাও না। ওইটা? হ্যাঁ। The angels sing when you are near. Within your arms, I have nothing to fear. You always know just what to say. Just talking to you makes my day. A million stars up in the sky, one shines brighter. I can't deny. A love so precious, a love so true, a love that comes from me to you. আচ্ছা, তোমার তাহলে মনে আছে আমার কবিতার কথা? হ্যাঁ। আচ্ছা শোনো, আমাদের তো কালকে থেকে আর দেখা হবে না। কেন? কেন মানে কি, লকডাউন দিচ্ছে, কালকে থেকে সব বন্ধ, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, কবে না কবে খুলে কোনো ঠিক ঠিকানা আছে? তার মানে আমাদের আর দেখা হবে না? আমি তোমায় না দেখে থাকবো কেমনি? এখন আমি কি করব বলো? সিচুয়েশন কি আমাদের হাতে আছে? কত মানুষ মারা যাচ্ছে প্রতিদিন। আচ্ছা আমি আসি। আচ্ছা আমি মেসেজ করবো নি। আর তুমি মন খারাপ করো না তো, আমি সুযোগ পেলে দেখা করতে আসবো। তারপর 6 মাস আমাদের আর কোনো দেখাই হয়নি। 6 মাস 18 দিন পর দেখা হয়েছিল। সেদিনটা আমাদের জীবনে না আসলেও পারতো। আমার তাড়াতাড়ি বাসা যেতে হবে, না হলে অনেক বড় ঝামেলা হয়ে যাবে। আসার আগেই বলতেছো চলে যেতে হবে, আর কি ঝামেলা হবে? আমি জানি না আমি তোমাকে এখন কেমনে বুঝাবো। তুমি কাঁদতেছো কেন? আমার বলো কি হয়েছে, আমার বলো। তুমি আমার বলো না কি হয়েছে। আমি কতদিন ধরে তোমার মেসেজ দিতেছি, তোমার টেক্সট করতেছি, তুমি একটা রিপ্লাই করতেছো না। আমার তো টেনশন হয় নাকি? আমি শেষ, আমার সবকিছু শেষ হয়ে যাচ্ছে। তুমি আমার একটু এক্সপ্লেইন করে বলো না প্লিজ। গত 6 মাস ধরে লকডাউন, পড়ালেখা সব বন্ধ, বাসা থেকে বারবার বিয়ের প্রেশার দিচ্ছে। আমি বিয়ে করবো না দেখে ভাইয়া আমার ফোনটাও নিয়ে গেছে, 2বার ছেলেপক্ষ দেখতে আসছে, আমি রাজি হইনি। আজকে আমি অনেক কষ্ট করে লুকিয়ে তোমার সাথে দেখা করতে আসছি। তুমি কি বলতেছো? বিয়ে হয়ে যাবে মানে? আমার তো মাথা কাজ করতেছে। আমি কি করবো? আমার বল, আমি তোমার বাসায় গিয়ে কথা বলবো? তুমি কি কথা বলবা? তুমি এখন স্টুডেন্ট। তাহলে আমি কি করবো? আমি তো কিছু বুঝতেছি না। আমার কি করার আছে আর? তোর সাহসটা কত বড়, তুই দিনে দুপুরে আমার বোনের লোকে প্রেম মারাইতেছ? শোন, তোর যদি আমার বোনের পাশে আর দেখছি না, তোর জবাই করে রাস্তা কুত্তা দিয়ে খাওয়ামু, মনে রাখিস। চল। ওই যে আমার হাজবেন্ড আসতেছে।
ও নির্জন, আপনারা তো একসাথে পড়তেন, আপনার কথা ওর কাছে অনেক শুনেছি। আচ্ছা নির্জন শোনো। এই চলো তো, আমাদের লেট হয়ে যাচ্ছে। নির্জন